আসলে আমার বাবা নেই। ছোট থাকতে আমি বাবারে হারাইছি। আমি আসলে মায়ে অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করাইছে বা বড় করছে। তো কষ্ট কি জিনিস সেটা আমি বুঝতে পারছি। আর যৌতুক দিয়ে আমি বিয়ে করতে পারবো না। কারণ আমার মার সামর্থ্য নেই। যদি যৌতুক ছাড়া আহ, যদি কেউ বিয়ে করে আমারে, আমি বিয়ে করার জন্য রাজি আছি। আর আমার কাবিনের প্রয়োজন হবে না। শুধু একটা মোটা ভাত আর মোটা কাপড় দিলেই চলবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছেন একজন আপু, ওনার জীবনের গল্প শুনবো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আমি আছেন? ভালো আছি আপু, মাশাআল্লাহ। আপনাকে দেখতে চমৎকার লাগছে আপু। আপনার নাম কি? নিজুম আক্তার। নিজুম, দেশের বাড়ি কোথায়? ফরিদপুর ভাঙা। ফরিদপুর ভাঙা। বর্তমান বয়স কত আপনার? 26। 26। পরিবারে কে কে আছেন? পরিবার আমার ছোট ভাই আর আমার আম্মু। ছোট ভাই এবং আপনার আম্মু। আপনার বাবা কি হয়েছেন? আব্বু মারা গেছে। আব্বু মারা গেছেন, কিভাবে মারা গিয়েছেন? এমনিতে স্ট্রোক করে মারা গেছে। তখন আপনার বয়স কত ছিল যখন মারা গিয়েছেন আপনার বাবা? ওই সময় হয়তো 13-14। 13-14। আর বর্তমান 26 বছর, 13 বছর আগে। বাবার কোনো স্মৃতি মনে পড়ে বা মনে আছে এমন কোনো কিছু? হ্যাঁ, অবশ্যই মনে আছে। কেন মনে থাকবে না? ওই সময় তো আমি বড়, তাই না? জি জি, একদম ছোট না। স্বাভাবিক। হ্যাঁ। আর কি, বাবা কি বলে ডাকতো বা ডাকনাম কি বলে ডাকতো, বা স্কুলে নিয়ে যেত কিনা, এমন কোনো স্মৃতি চোখের সামনে ভাসে? হ্যাঁ, বাবা সবসময়, আমি দেখতে কালো তো তাই আমারে কালো মা বলে ডাকতো। কালো মা, কালিমা। হুম। জি, তারপর তখন এখন যদি কেউ কালো বা কালি বলে, ওই বাবার কথা ফ্ল্যাশব্যাকে মনে হয়? হ্যাঁ, মনে হয় যদি বাবার বয়সী কেউ ডাকে। আচ্ছা আচ্ছা। এখন আপনি সিঙ্গেল আছেন, আমি যদি ভুল না করি। আপনার বিয়ে হয়েছিল অফ ক্যামেরাতে, আপনি আমাকে বলেছেন। কতদিন সংসার করেছিলেন, বা যে হাজবেন্ডকে বিয়ে করেছিলেন কেন ডিভোর্স হয়েছে? আসলে উনি আরেকটা নারীর প্রতি আসক্ত ছিল। জি। এই কারণে আমার আম্মু আর কি রাখলো না ওই জায়গায়, যে তোমার কখনোই সুখ হবে না। কখনোই সুখ হবে না। কতদিন সংসার করেছিলেন? 8-9 মাস এরকম। 8-9 মাসে কিভাবে বুঝলেন না ওখানে সুখ হবে না? হয়তো বাবু, একটা ছেলেদের মন বুঝতে হলে সময় লাগে, তাই না? আর একটা নারীর মন বুঝতে বলে 12 বছর লাগে। না, আসলে কি, যার মন বোঝার তার একদিনই বোঝা যায় যে সে নিয়ে খাওয়ার কিনা। আর কি, ভাতের মতো একটা ভাত টিপ দিলে বোঝা যায় আর কি। হ্যাঁ, আমরা যেরকম এক পাতিল ভাত রান্না করলে একটা ভাত টিভি দিলে বুঝতে পারে যে ভাতটা হয়েছে কিনা। হয়েছে ঠিক কিনা। ওরকম। এখন আপনি সিঙ্গেল আছেন, এখন আপনার, আপনি আমাদের ক্যামেরার সামনে কেন এসেছেন, কি বলতে চান? আসলে আসছি, আর্থিকভাবে একটু প্রবলেমে আছি প্রথমত। দ্বিতীয় কথা, আমার আম্মুর সামর্থ্য নেই যে টাকা দিয়ে বিয়ে দেবে। মানে যৌতুক দিয়ে? হ্যাঁ, যৌতুক দিয়ে। প্রথমত এখন সব জায়গায় সব ছেলেরা টাকার জন্যই বিয়ে করে। বিয়ে করে। কারণ হুন্ডা দেখা চাই। যাচ্ছে প্রথমত বলে যে আমার কিছুই প্রয়োজন নাই, কিন্তু বিয়ের পর যখন ওর বাড়িতে নেয় তখন বলে যে তোমার বাপের বাড়ি থেকে এটা আনো, ওইটা আনো। একটা হুন্ডা লাগবে, হ্যাঁ, একটা একটা খাট বাইক লাগবে। লাগবে, একটা এগুলা, মানে নানান অজুহাত। অজুহাত এখন দেখায়। আপনি বলতে চাচ্ছেন, আপনাকে কোনো ভাই যদি বিনা যৌতুকে, বিনা দেনা পাওনাতে বিয়ে করতে চান, তাকে আপনি বিয়ে করবেন? হ্যাঁ। ওনার বয়সটা যদি বেশি হয় কিংবা বিবাহিত থাকে, ওয়াইফ মারা গিয়েছে, তাহলে? না, বয়সটা কোনো ম্যাটার আসে না, আমি ম্যানেজ করে নেব। কিন্তু কি, তার একটা ভালো মন থাকতে হবে। ভালো মন? হ্যাঁ। যেমন আর কেমন মন একটু? যেমন বলতে, আমার আম্মুরে তার আম্মুর মতো দেখতে হবে। কারণ আমার বাবা নাই, আমার ছোট একটা ভাই। আপনার আম্মুর দায়িত্ব কি তাকে নিতে হবে? না না, আমার আম্মুর দায়িত্ব নিতে হবে না, কিন্তু আমার আম্মু সবচাইতে আশা করে যে আমার ডাক খোঁজ, যে আমাকে ডাকবে, আমার খোঁজ নেবে, বুঝতে এইগুলাই। পারছি, ডাকা, খাওয়ন দাওয়ন, হ্যাঁ। একটু খোঁজ খবর নিতে হবে। হ্যাঁ। মুরব্বীরা চায় একটু ভালোবাসা, তাই না? আরেকটু আপু, প্রিয় মানুষটাকে কি বলে ডাকবেন, একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, আহ, আপনার বয়স যেহেতু 26, ওনার বয়স কত হতে হবে? ওই দুটা প্রশ্ন আমার। হোক না 35-40, যেরকমই হোক। আর প্রিয় আমার মানুষ, ভাইকে যা আছে তাই হবে। মানে বয়সটা বিষয় না। না। আর প্রিয় মানুষকে কি বলে ডাকবেন? আসলে প্রিয় মানুষরে তো মানুষে অনেক কিছু বলেই ডাকে, তাই না? শখের মানুষ, শখের হ্যাঁ, পুরুষ। শখের পুরুষ। আর যার সাথে আমার সারাটা জীবন কাটাতে হবে, দেখে এটা পরে চিন্তা ভাবনা করব। মানে একদম, মানে অন্তরঙ্গ মুহূর্ত, গোপন মুহূর্ত কেউ নাই ওই সময়, আপনি তাকে কি বলে ডাকবেন? কেউ থাকবে না। আসলে ওই কথাটা না বলাই ভালো। একদম উনিই জানবে শুধু, তাই হ্যাঁ, না? শুধু আমি জানি। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আসলে আমার ফোন নেই এখন বর্তমানে। ফোন ছিল, মিথ্যা কথা বলবো না। ফোনটা আমি বিক্রি করে দিচ্ছি আমার আম্মু অসুস্থ আ- হওয়ার কারণে। আচ্ছা, প্রিয় দর্শক, ওনার নাম নিঝুম, ওনার বাড়ি ফরিদপুর ভাঙা, ওনার বয়স 26 বছর। ওনার সাথে যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান ওনার সাথে, তাহলে এই মুহূর্তে আপনার চোখের সামনে ডিসপ্লেতে, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে।
এটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। নিজের একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে পাঠিয়ে দিবেন, সঙ্গে একটি ভয়েস করে পাঠিয়ে দিবেন। আমরা আপনাদের সাথে যোগাযোগ করব এবং আমাদের অনেক আপনার জীবনের গল্প বলতে পারেন। আরেকটা নিজুম, আপনি বিয়ে শাদী করবেন না প্রতারণা করবেন? না না, প্রতারণা করার প্রয়োজন পড়ে না, কারণ প্রথমত আমি একজনের মায়ায় জড়াইছিলাম, বা কষ্ট কি জিনিস সেটা আমি বুঝতে পারছি। মায়া জড়িয়েছিলেন? হ্যাঁ। আপনি ভালোবেসেছিলেন? হ্যাঁ, স্বাভাবিক, ভালো তো বাসতেই হবে। আচ্ছা, ভালোবাসা ভুলে থাকা যায়, কিন্তু মায়া ভুলে থাকা যায়? না, ওই মায়া জিনিসটাই তো, যে মায়া জিনিসটা কাটায় উঠতে খুব কষ্টকর। হুম। আমি চাই না এরকম কষ্ট কেউ পাক আমার ধারায়। আচ্ছা নিজুম, আরেকটা প্রশ্ন। অনেক ভাইরা বিভিন্ন কারণে দেশের বাইরে আছে কিংবা দূরে থাকে, আপনাকে যদি ইমোতে বা হোয়াটসঅ্যাপে বিয়ে করতে চায় বা আপনি রাজি আছেন? হ্যাঁ, অবশ্যই রাজি আছি, রাজি তা- থাকবো না কেন? ওকে, প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নিজুম আপু, আপনি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।